গেটটা খোলেন তো ভাই, কে আছেন বাড়িতে একটু খোলেন তো ভাই। তিতাসের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়েই ভবনের ভেতর থেকে তালা লাগিয়ে দেন বাড়ির দারোয়ান। ডাকাডাকি করেও আর তাকে পাওয়া যায়নি। সাড়া দেননি ভবনের অন্য বাসিন্দারাও। দক্ষিণ কেরানীগঞ্জের এই ভবনের পাশেরটিতেও চলে চোর পুলিশ খেলা। অভিযানের খবর পেয়ে আগেই খুলে রাখা হয় তিতাসের গ্যাস সংযোগ। শুধু আবাসিক ভবন নয়, এই এলাকার একটি কারখানাও চলে গ্যাসের অবৈধ সংযোগে। পরে দুটি আবাসিক ভবন ও একটি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস কর্তৃপক্ষ। 30টা চুলা অবৈধ গ্যাস ব্যবহার করতেছিল। কয়েকদিন আগে সংযোগ বিচ্ছিন্ন করার পরেও পুনরায় আবার গ্যাস ব্যবহার করছে। তো ওইটা আমরা ক্লিন করে দিয়ে আসছি। পরবর্তী সময় একটা বাসায় ওখানে 14টা চুলা অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় বিচ্ছিন্ন করা হয়েছিল। বাট আজকেও গ্যাস ইউজ করতেছে। পরে আমাদের গেট খুলে না খোলার কারণে আমরা সার্ভিস লাইন থেকে ওটা কিল করে দিচ্ছি। একটা ওয়াশিং ফ্যাক্টরি সম্ভবত এটা দিনের বেলা চালায় না গ্যাস, রাত্রে ইউজ করে। আমরা এটা সার্ভিস লাইনটা খুঁজতেছি, খুঁজার পরে আমরা হয়তো এটা কিল করে দিব। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। এর আগে রাজধানীর আরামবাগের দুটি আবাসিক ভবনে অভিযান চালায় তিতাস। আবাসিক সংযোগের গ্যাস বাণিজ্যিক কাজে ব্যবহার করে আসছিলেন বাসিন্দারা। মূল সংযোগ পাইপ থেকে একাধিক অবৈধ সংযোগও চোখে পড়ে অভিযানে। আমার তো কোনো হোটেল রেস্টুরেন্ট নেই, আমি জাস্ট এই আপনার এই মতিঝিলে কয়েকটা লোকের খাবার দেই, যাতে অনেক ইউজ কোয়ান্টিটি না, আপনার 40 জনের মতো খাবার দিই। আমার বড় স্কেলে কোনো রান্না হয় না, আমার রান্নাটা খুবই সীমিত আকারে হয়, যেটা একটা বাসা বাড়ির জন্য যথেষ্ট মনে করতে পারেন। একটা ফ্যামিলি নিয়ে যে আমরা যে ভাড়া থাকবো, তখনও তো আমরা রান্নাই করব নাকি। মনে করে রান্না করলে মনে করেন এক পাতিলা ভাত, মানে আধা কেজি চালে ভাত রান্না করতে যে সময় লাগে, হয়তো 3 কেজি চালে ভাত রান্নতে সে সময়ই লাগে। বিচ্ছিন্ন করা সংযোগ ফের চালু করা আটকাতে সরবরাহ লাইন সিলগালা করে দেয় তিতাস। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।